আকাশটা কালো মেঘে ঢাকা, ঠিক সে মুহূর্তে মায়ের দিকে আমরা আসি। ঠিক আছে? মা, যেই মাটার, এই যে দেখেন আমি নাক আর মুখটা লাল কালার দিয়ে রাখছি। ঠিক আছে? যেই মাটার নাক আর মুখটা হলো কি লাল। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা বাংলা ব্যাকরণের মৌলিক শব্দ নিয়ে আলোচনা করব। আপনারা জানেন এই মৌলিক শব্দ আমাদের চাকরির পরীক্ষা থেকে ভর্তি পরীক্ষার জন্য কত বেশি গুরুত্বপূর্ণ, এবং প্রতিটা পরীক্ষায় প্রায় একটা না একটা এসেই থাকে। এবং অনেক মৌলিক শব্দ থাকলেও কিছু কিছু মৌলিক শব্দ আসলে ঘুরে ফিরেই আসে। এই মৌলিক শব্দগুলো যদি আমরা একবার টেকনিকের মাধ্যমে সলভ করে ফেলি, তাহলে আমাদের আর কোনো সমস্যাই হয় না। ঠিক আছে? পরীক্ষার হলে আমাদের টাইম কিল হবে না এক্সট্রা ভাবে। ঠিক আছে? চলেন আমরা আসলে টেকনিকের মাধ্যমে এই মৌলিক শব্দগুলো আসলে পড়ে ফেলার চেষ্টা করি। ঠিক আছে? তো যেহেতু আমরা আজকে মৌলিক শব্দ পড়বো, আমি জাস্ট কিছু কনসেপ্ট আঁকানোর চেষ্টা করছি এই চিত্রগুলার মাধ্যমে। এই চিত্রটা আপনারা একটু বুঝবেন, তারপরে এই শব্দগুলো ইনশাআল্লাহ ইজিলি মনে রাখতে পারবেন। ঠিক আছে? প্রথমেই আপনারা দেখতেছেন এটা কিন্তু আসলে একটা মেঘ, হ্যাঁ? যদিও খুব বাজে হইছে, কিন্তু এটা আসলে একটা মেঘ। খুবই মেঘ। মেঘটা কিন্তু খুবই কালো। ঠিক আছে? এই কালো মেঘের নিচে একজন মা, ধরেন যে একজন মা তার একটা কলমদানি ঠিক করতেছে। কি ঠিক করতেছে? ধরেন যে কলমদানি। আমি একটা হাত আঁকাই দিলাম। ধরেন যে হাতটা অবশ্য আঁকায় দেওয়া হয় নাই। ধরেন যে এই যে কলমদানি দিয়ে তিনি হচ্ছে এই হাত দিয়ে এই কলমদানিটাকে কি করতেছে? ওই মুহূর্তে ঠিক করতেছে ধরলাম। ঠিক আছে? তো এই ছোট্ট কনসেপ্টটা দিয়ে আমরা মৌলিক শব্দ মনে রাখবো। ঠিক আছে? তো ১ম এ আগে মেঘের কাছে যাই। তাই না? তো এই মেঘ দিয়ে আমরা মাথায় রাখবো হচ্ছে এই মেঘ কিন্তু আকাশে থাকে, তাই না? তা এইটা যেহেতু কালো মেঘ, সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে আকাশটা আজকে কালো মেঘে ঢাকা। খুব ইজিলি। আকাশ কালো মেঘে ঢাকা। তার মানে আকাশটা কালো মেঘে ঢাকা। ঠিক সে মুহূর্তে মায়ের দিকে আমরা আসি। ঠিক আছে? মা, যেই মাটার, এই যে দেখেন আমি নাক আর মুখটা লাল কালার দিয়ে রাখছি। ঠিক আছে? যেই মাটার নাক আর মুখটা হলো কি লাল। যেই মাটার নাক আর মুখটা হলো কি লাল। তার মানে এখানকার ৪ টা শব্দ মৌলিক শব্দ, এখানকার ৪ টা শব্দ কি শব্দ? মৌলিক শব্দ। ওকে? তো এই মা কি ঠিক করতেছিল? এই কলমদানিটা ঠিক করতেছিল। ঠিক আছে? তো কলমদানিতে ১ম এই কি থাকে? কলমদানি থাকে, কলম থাকে, তাই না? তার মানে কলম আমরা মনে রাখলাম। ঠিক আছে? তো আমরা অনেক সময় কলমদানিতে কি রাখি? গোলাপ ফুল রাখি না? তো এই মা কলমদানিতে ৩ টা গোলাপ ফুল রাখছে। কয়টা গোলাপ ফুল রাখছে? ৩ টা। সেখান থেকে এই যে আমি ৩ টা গোলাপ ফুল রাখাইছি। ১, ২, ৩। আর এটা হলো একটা কলম। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে কি ৩ গোলাপ ফুল। ইজিলি আমার মনে হয় যে এই ৪ টা শব্দ, এখানকার ৪ টা, এই ৪ টা শব্দ আপনারা ইজিলি মনে রাখতে পারবেন জাস্ট এই শর্টকাট টেকনিকের মাধ্যমে। ঠিক আছে? আমি আরেকবার কষ্ট করে আপনাদের সামনে সামারাইজ করি। ১ম এই হলো যে আকাশটা কি কালো মেঘে ঢাকা ছিল। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো আকাশ কালো মেঘ ঢাকা। ওকে? মা, হ্যাঁ, মা কি ছিল? নাক মুখটা লাল ছিল। তার মানে মা নাক মুখ লাল। ওকে? এবং এই মা কলমদানিতে কি রাখছিল? ৩ গোলাপ ফুল রাখছিল। কলম এবং ৩ গোলাপ ফুল রাখছিল। তাহলে কলম থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে কি কলম। আর ৩ গোলাপ ফুল থেকে আমরা মাথায় রাখতে পারবো ৩ গোলাপ ফুল। খুব ইজিলি আসলে মৌলিক শব্দগুলো এই টেকনিকে যদি আপনি একটু পড়ার চেষ্টা করেন, সারা জীবনের জন্য থেকে যাবে এবং পরীক্ষার হলে আপনি ফ্লুয়েন্টলি অ্যান্সার করে দিয়ে চলে আসতে পারবেন। আপনাদের এরকম আরো গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আপনারা মনে রাখতে পারেন না, আমাদের পেজে আপনারা একটু কমেন্ট করে চলে আসবেন। আ আমরা অবশ্য টেকনিকের মাধ্যমে ওই টপিকস গুলো আসলে সলভ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।